আসল আব্বাকে বেশি ভালোবাসেন নাকি মেসিকে ভালোবাসেন? মেসি রে, মেসি রে, মেসি মেসি মেসি, ভাই মেসি আব্বা, মেসি 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 আমার আব্বা, মেসি আমার আব্বা, মেসি। আজকে একটা ভিডিও দেখে এত মর্মাহত হলাম। একটা ছেলে বলছে যে মেসি তার বাবা, মেসি তার আব্বা, মানে এমনভাবে বলছে যেন সে মেসির জন্য পাগল হয়ে যাবে। অথচ এই মেসিরা দাজ্জালীয় প্রভাবকে পৃথিবীময় ছড়িয়ে দেওয়ার জন্য টোটালি কাজ করে যাচ্ছে। আমি গত ভিডিওতে বলেছিলাম, এখানে যদিও আর্জেন্টিনার বিষয়টা বিশেষ করে এসেছে, বাংলাদেশের অনেক মানুষ এর সাথে জড়িত, অথচ এই মানুষগুলো ফিলিস্তিনকে ভালোবাসে এবং গাজার মুসলমানদেরকে ভালোবাসে। অথচ এই আর্জেন্টিনা, মেসি এরা হচ্ছে টোটালি ইহুদিবাদের এজেন্ডা বাস্তবায়নে নেমেছে। তো দেখেন মানে ফিতনাটা কত ভয়ঙ্কর ভয়াবহ রূপ ধারণ করেছে। একজন মানুষ তার বাবার পরিচয়ের জায়গায়, সাংবাদিক বলছে যে মানে আপনার বাবার আর মেসি উভয়ের মধ্যে কাকে প্রাধান্য দেবে, সে মেসি 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 বলে চিল্লাচ্ছে। সে তার মানে আমার তো মানে ভাবতে অবাক লাগছিল যে লোকটা আদৌ সুস্থ কিনা। প্রিয় ভাইয়েরা, আমি অনুরোধ জানাবো, আজকে অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে, অনেক দিনদার শ্রেণী, অনেক টুপিওয়ালা দাড়িওয়ালা পর্যন্ত এই আর্জেন্টিনা, ব্রাজিল, এই দেশ ওই দেশের এই খেলার সমর্থনে, অথচ বর্তমান যে খেলার আয়োজিত হচ্ছে যে স্টাইলে, যে পদ্ধতিতে এবং যা ঘটছে, এই আন্তর্জাতিক আসরটা পুরোটাই একটা জোয়ার আসর। এবং এটাকে নিয়ে আলোচনা করা, এটাকে দেখা, এটা নিয়ে একে অপরের সাথে করার মানে হচ্ছে কিন্তু এই জুয়াটাকে প্রতিষ্ঠিত করা এবং আন্তর্জাতিক এই গেমিংটা, এই দাজ্জালীয় এই চক্রান্তটাকে প্রতিষ্ঠিত করা। অতএব আমরা উদাত্ত আহ্বান জানাবো সবার প্রতি। দেখেন একটা ছেলে, সেটা হলো আবার কিশোরগঞ্জে একটা ছেলে, সে মারা গেল, উদযাপন করতে গিয়ে মারা গেল। তাহলে তাদের কি হবে বলেন? আরও কত ঘটনা তো আমরা জানি না, যেগুলো ঘটছে আমরা জানি না। তো আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন এই ফিতনা থেকে। আমরা মনে করি এই ফিতনা থেকে এই মুহূর্তে আমাদের উম্মাহকে বাঁচানো আমাদের জন্য অত্যন্ত জরুরি।